সায়ন, কালকে না আমাদের দেশের স্বাধীনতা দিবস আছে। সায়ন, স্বাধীনতা দিবসে কি করা যায় তুমি কি জানো? হ্যাঁ, স্বাধীনতা দিবসে আমার দেশ স্বাধীন হয়েছিল। দাদু পতাকা তুলবে, এই জন্য স্বাধীনতা দিবস আমি পতাকা তুলব। স্বাধীনতা দিবস উপলক্ষে সায়ন আমাদের জাতীয় পতাকা অঙ্কন করেছে। দেখুন, আগামীকাল দেশের ৮০তম স্বাধীনতা দিবস আছে, সেই জন্য কাল সকাল থেকেই আমরা ব্যস্ত থাকব। তাই অলরেডি পতাকা সাজানোর কাজগুলো আমরা সেরে ফেলেছি। কাজ সারতে সারতে প্রায় এখন 10টা বেজে গেছে। এখন আমরা আর যা প্রয়োজনীয় কাজগুলো সেগুলো একটু সেরে নিই। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবস সবার খুব ভালো কাটুক। সবাই দেশের জন্য অল্প হলেও কিছু করুন, যাতে দেশ আমাদের আরও এগোতে পারে। জয় হিন্দ। 15ই আগস্ট ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। এই দিনটি যতই এগিয়ে আসে, ভারতীয়দের বা ভারতবাসীদের মনে সেই জেগে ওঠে সাম্রাজ্যলোভী বৈদেশিক দেশের সমস্ত ব্যবসায়ীরা, যারা সাম্রাজ্য লোভে তারা আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্যের নামে এদেশে বসতি স্থাপন করে এদেশের সম্পদ লুট করতে চেয়েছিল, লুটও করেছিল। তারা এই দেশে ধীরে ধীরে তাদের যখন প্রসার বিস্তার করতে আরম্ভ করলো, তখন কিন্তু ভারতেরা পরপর ভারতবাসীরা পরপর জানতে পেরেছে। তাদের মনে দেশকে স্বাধীন করার একটা মন্ত্র জেগে উঠেছিল। তারা আমাদের দেশে, তারা জানতো বাইরের যত সাম্রাজ্যলোভী দেশ, তারা ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতির যেসব খনিজ দ্রব্য, যেসব সম্পদ, নদী নালা সম্পদ, কৃষিজ সমতল ভূমির যেসব বাগান বাগিচা, এসব তারা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষের মতো দেশে এত সম্পদ কোনো দেশে নেই। তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষকে বেছে নিয়েছিল। অন্যান্য বৈদেশিক দেশ বিদেশিগুলো তারা জানতে পেরেছিল। তারা এই কারণে ভারতবর্ষে এসে ধীরে ধীরে ঘাঁটি স্থাপন করেছিল। তারা তো আমাদের দেশের সম্পদ লুট করেছেই, এবং ভারতবাসীদের অত্যাচার নিপীড়ন তারা করেছে। ভারতবাসীরা তাদের অত্যাচারে যখন অত্যাচারিত, তখন ভারতবর্ষে শিখ ধর্ম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই এক হয়ে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়েছে। তা আজকে সেই সময় তারা যদি না এই বিপ্লবে সামিল না হতো, আজকের আমাদের ভারতবর্ষ দরিদ্র থেকে দরিদ্রতম দেশে পরিণত হতো। তাহলে তারা সেই সময় তাদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, স্বজন পরিজনদের ত্যাগ করে বুলেটের সামনে গিয়ে প্রাণ দিয়েছে। সত্যি আজকে আমরা যখন ইতিহাস পড়ি, সেই পুরানো দিনের কথা যখন বাবা ঠাকুরদার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে যখন শুনি, আমরা শিহরিত হই। আমরা সেই ইংরেজ যারা আমাদের এত নিপীড়ন করেছিল, ভারতবাসীকে কালাদি হিসাবে অসম্মান করত, সেইটা আমাদের মনে জাগ্রত। তাই আমাদের আজ প্রত্যেক বছর এই 15ই আগস্ট যখন আসে, আমাদের মনে সেইটা জাগরিত হয়ে ওঠে যে কী কষ্টে তারা ভারতবর্ষকে স্বাধীন করেছে। যারা আজকে শহীদ হয়েছে, যারা স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছে, তাদের ঋণ তো আমরা কোনোদিন পরিশোধ করতে পারি না, পারবো না। কেবল ইতিহাসেই পড়ি, তাদের কথা স্মরণ করি। কিন্তু তাদের যে জীবনের মূল্য দিয়ে তারা যে ফাঁসির মঞ্চে গেছে, শহীদ হয়েছে, ইংরেজের গুলিতে তারা প্রাণ দিয়েছে, তাদের জন্য আজকের ভারতবর্ষ আজকের একটা বিশেষ দেশ হিসাবে আমাদের কাছে চিহ্নিত হয়েছে।
তারা যদি না আন্দোলন করতো, স্বাধীনতা সংগ্রামে সামিল না হতো, ভারতবর্ষ কোথায় যেত তার ঠিক নেই, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। যাই হোক, দেশের অস্তিত্ব বজায় থাকলে আমরা তখনই ভাববো কে ছোট কে বড়, কে শত্রু কে মিত্র। কিন্তু আমাদের এই শপথ নিতে হবে, আগে আমাদের ভারতবর্ষকে একটা দেশ, মহান দেশ হিসাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, সকল দেশের সেরা এই ভারতবর্ষকে যদি আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি, ভারতবর্ষকে আমরা যদি মর্যাদা দিই, তাহলে আমরা শান্তি সুখে আবদ্ধ ভারতবর্ষে বাস করতে পারবো। আমাদের এই পবিত্র ভারত ভূমিকে, ভারত মাতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এইটাই হচ্ছে আমাদের ভারতবাসীর সংকল্প, এটাই আমাদের কামনা। যাই হোক, প্রত্যেক জায়গায় এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসটা উদযাপন হয়। আজকের আমাদের বাড়িতে প্রথম থেকেই, আমার চাকরি পাওয়ার প্রথম থেকেই 1980 সাল থেকেই আমরা স্বাধীনতা দিবস উদযাপন আমি করি, আমার স্কুলেও করি আর আমার বাড়িতেও করি। হ্যাঁ, এবং আমার শ্বশুরবাবু অনন্ত কুমার পাল একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি স্বাধীনতা আন্দোলন করে জেল খেটেছেন। তিনি ফ্রিডম ফাইটার হিসাবে পয়সাও পেয়েছেন, ইন্দিরা গান্ধীর কাছ থেকে তাম্র ফলকে পেয়েছেন। শ্রী অনন্ত কুমার পাল মহাশয় গরিব বাড়ির ছেলে হলেও আন্দোলনে যুক্ত ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার ওতপ্রোত। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত ছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে কাটিয়েছেন। তা ইন্দিরা গান্ধী তাকে তাম্র ফলক দিয়ে পুরস্কৃত করেছেন। তার মৃত্যুর সময় 5টি টিভি চ্যানেলে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে দিয়েছে। 5টা টিভি চ্যানেল স্বাধীনতা সংগ্রামী অনন্ত কুমার পাল এর প্রয়াণ দিবস স্বাধীনতা সংগ্রামী হিসাবে 5টা টিভি চ্যানেলে জানানো হয়েছিল। তার পুস্তিকাও বেরিয়েছে। তা যাই হোক, এটাও আমাদের গর্বের বিষয়। তখন স্বাধীনতা সংগ্রামী সন্তান সন্ততি আমরা, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের উচিত হবে ভারতবর্ষে মহান ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, তার প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ দ্রব্য, নদ নদী সবকে রক্ষা করতে যদি পারি, আমাদের বিশ্বের মধ্যে একটা বিশেষ জায়গায় উপনীত হবে। এই বলে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সংক্ষিপ্ত কিছু বললাম। আজকে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আমার কাছে যারা পড়ে তারা সবাই এসেছে, খুব আনন্দের বিষয়। তারা অন্যান্য জায়গায় যাবে, স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি আজকে পতাকা উত্তোলনের কাজ শুরু করছি। জয় জয় জয়। জয় मंगल पांडे की रानी लक्ष्मीबाई की वंदे मातरम वंदे मातरम। जय जय वंदे मातरम, वंदे मातरम। আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। শেষ করলাম।
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন বা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করলাম। তাদের আত্মা শান্তি লাভ করুক। সুদীপ্তা মান্না, এখন ছোট বৌমা আমাদের বাড়ির সুদীপ্তা মান্না নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ির ছোট যুবরাজ সায়ন মান্না নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছে। নমস্কার করো গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে রাজু গোপালকে শহীদ বেদিতে আচ্ছা, আমাদের মমতা মান্না এবারে শহীদ নিবেদন করছে। নয়ন মান্না বন্দে মাতরম। শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পস্তবক দিয়ে এবং প্রণাম করছেন। সেই সঙ্গে নেতাজি সুভাষ বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম। স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, 15ই আগস্ট কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম। সারা বছর যে যেখানেই থাকি না কেন, এই দিনটি এলেই আমাদের মনের উদ্বেল হয়ে ওঠে। সেই ছোট থেকে পালন করে এসেছি আমরা, ভবিষ্যতেও আমরা এভাবেই পালন করে যাব আমার দেশের স্বাধীনতা দিবস। এভাবেই চলতে থাকবে দেশের প্রতি সম্মান, দেশের শহীদের প্রতি শ্রদ্ধা।